এটা আধা সিদ্ধ আছে। আরো খাবে লেবু? দিয়ে দাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আবার খাবে? নিয়ে যাই মা। আরো খাবে? দিয়ে দাও, মাকে দিয়ে দাও। থ্যাংক ইউ বাবা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার ছেলের লেবু খুবই পছন্দ, তো সুন্দর, সুযোগ পেলেই ও লেবু খায়, ওয়াও। আমিও দেই যেহেতু ভিটামিন সি আছে। তো আজকে আমার ছেলের ছোটোকালের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তুমি চলে যাবে? আমাকে রেখে চলে যাবে তুমি? সত্যি সত্যি আমাকে নিবে? আমাকে নিবে তুমি? আমাকে নিবে সত্যি? এই যে ছোটোকাল থেকেই তার আম খুবই পছন্দ। এই ভিডিওগুলো আমার ছোট বোন করেছে, ও আমাকে দিয়েছিল। এই যে ছেলে আমার কাজে সাহায্য করছে। তো আজকে কোনো রান্নাবান্না করব না, আজকে শুক্রবার, বাইরে থেকে খাবার এনে খাবো। ওই শুক্রবারে আমাদের এখানেই একটা হোটেলে ওই একটা বিরিয়ানি বিক্রি করে, রাফি বলেছে ওইটা আনবে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, তো ও নিয়ে আসছে। পট, মুরগি, ডিম, আর এদিকে খাসি আর মুরগি। এখন মিক্স করে সব দিয়ে দেয়। মশলা বট দেখেন কীরকম করে কাটছে, এটা মনে হয় কাটেই নেই, মানে কেমন যেন এবড়ো থেবড়ো সাইজের বট। খাসিটা অনেক মজা লাগছে আমার কাছে। খেতে বসলে আমরা এগুলোই করি, জিনিসপত্র আদান প্রদান করি। তো আমার মুরগি বেশি বড় ছিল, আমি এটা খেয়ে শেষ করতে পারবো না। আর রাইসে প্রচুর পরিমাণে মশলা ছিল, অনেক ঝাল ছিল। ঝালের থেকেও বড় কথা অনেক মশলা ছিল, খেতে পারছিলাম না। তো এই কারণে মুরগিটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম ওর সাথে। আর আমি ঝাল বেশি খাই, এই জন্য আমাকে মরিচ দিয়ে দিয়েছিল। তারপর আবার পেপসি খাচ্ছিলাম, মানে এগুলোই করি। সবসময় বাড়ি থেকে খাবার অর্ডার করলে 2 টাইপের খাবার অর্ডার করি, তারপর 2জন শেয়ার করে খাই। এতে করে ডিফারেন্ট 2টা ফ্লেভারই ট্রাই করা হলো, ওই কারণে আসলে এরকম করি। খাবারটা এমনিতে মজা ছিল, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ করে এখন একটু চিজ কেক খাবো আয়েশ করে। বাবুকে তো উপরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তো গতকালকে রাতে চিজ কেক বানিয়েছিলাম, চিজ কেকের একটা ভিডিও করেছি ঈদ উপলক্ষে। তো এটা শীঘ্রই চ্যানেলে আপলোড দিব ইনশাআল্লাহ। নর্মালি তো বাবুকে ঘুমে রেখেই আমরা দুপুরের খাবারটা খাই। আর যদি খুব বেশি ক্ষুধা লেগে যায় তখন দেখা যায় যে ওকে ঘুম না পাড়িয়ে আমরা খেয়ে নিচ্ছি। মাঝে মাঝে ও লেট করে ফেলে ঘুমাতে। আর আজকে রাফিকে পাঠাইছি ময়লা ফেলতে দিতে। আর মাইক্রোওভেন অর্ডার করেছিলাম, সেটা আসছে, সেটাও নিয়ে আসবে। নতুন মাইক্রোওয়েভ ওভেন এসেছে, তুমি এটা খুলে ফেলো, ঠিক আছে? বাবুর জন্য খাবার রান্না করেছি। আমরা যেহেতু বাইরে থেকে খেয়েছি, ওর জন্য আলাদা করে একটু রান্না করেছি। ওকে এখন এটা খাইয়ে দিব। এটা কি বাবা তোমার উল্টা জামা পরাই দিছে? হ্যাঁ, এই যে ওর বাবা ওকে উল্টা জামা পরাইছে। বাবা উল্টা জামা পরাইছে তোমাকে আব্বু? তুমি মাইক্রোওভেনের উপরে উঠে গেছো কেন? এখন তুমি কিভাবে নামবে? নামতে পারবে? লাফ দাও তো একটা। 1 2। না না, মা নামাবে না, তুমি নামো, তুমি নামো দেখি, নামো মা, নামো নামো। 1 2 1 2। কেন তুমি নামো? এই শেলফটাতে আমরা মাইক্রোওভেনটা রাখলাম, আর একটু উঁচুতে রাখলাম যাতে বাবু নাগাল না পায়। আর এই দুপুরের খাওয়া রয়ে গিয়েছিল, ওইটা আমি এখন বিকালবেলা খাচ্ছি। মজাই লাগছে, বেশি মশলা ছিল জন্য আমি শেষ করতে পারি নাই। আর ওইদিকে মাস্টার শেফ রাফি হচ্ছে রান্না করছে। কী রান্না হচ্ছে চলেন দেখাই। সি ফুড টোফু দিয়ে ঝোলওয়ালা নুডলস রান্না হচ্ছে। আমি এখন আমাদের জন্য কিছু ভাজাভুজি করে নিব, আর বাসায় কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন সেই রেসিপিটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর খুব সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি, খুব ইজি করা, বাসায় করতে পারেন, আমি করে দিই বাচ্চাকে।
তো এখানে আমি 5টা একদম বড় বড় আলু এরকম লম্বা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। পানিটা গরম বসিয়ে দিয়েছি, এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি বেশি করে। আলুগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি, এগুলো এই যে একটু ছুরি দিয়ে এগুলো এভাবে তুলে নিয়েছি, চামড়াটা যতটুকু উঠেছে। তারপর এগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। 5টা আলু নিয়েছি, একটা একটু বড় সাইজের ছিল, বাকি 4টা মিডিয়াম সাইজের আলু। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ব্লাঞ্চ করব, মানে পানিটা বলক আসতে দিব। বলক আসলে আমি এটাকে 2 মিনিট রাখবো বলকানো পানিতে, তারপর সাথে সাথে নামিয়ে ফেলবো, স্ট্রেন করে নিব স্ট্রেনারে। এই যে বলক চলে আসছে, আমি জাস্ট 2 মিনিট এটাকে রাখবো, সাথে সাথে স্ট্রেন করে ফেলবো। স্ট্রেনারে সুন্দর করে স্ট্রেন করে নিচ্ছি। এই যে এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, জি বাবা, এটা আধা সিদ্ধ আছে। তো আমি এখন যেটা করব, এটাকে ঠান্ডা হতে দিব ভালো মতো। ঠান্ডা করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলাকে একটা জিপলক ব্যাগে সুন্দর করে ভরে নিয়েছি। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। একদম ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে আমি এগুলাকে ভেজে দেখাচ্ছি। প্রথমে আমাদের জন্য একটু বিফ সমুচা ভেজে নিচ্ছি। এই বিফ সমুচাগুলো আমি 2 দিন আগে বানিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একবারে ডিপ ফ্রিজে জমে যাওয়ার পর সেখান থেকে সরাসরি চুলায় দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। আর আমাদের জন্য সমুচা আর একটু কুমড়ার পাকোড়া ভেজে নিয়েছি। ঈদ উপলক্ষে বিফ সমুচার রেসিপিও করেছি, এই রেসিপিটাও ইনশাল্লাহ দিব শীঘ্রই। মানে খাবার নিয়ে আমি বসে আছি, 2 জন আসলে আমার খাবার শুরু করতে হবে, মানে এই ধরনের ড্রামাই করে এই 2 জন। কি করছো তুমি? ছেড়ে দাও, ফালাইতে পারবো না, এটা দিক দিয়া পারবো না, কুলাম ধরে যাইবো না এই চিপা দিয়া। ওর দেখাই দিও না, তাহলে তো ফালাইবো, পারতো না কুলাম। ছেলেটা সারাক্ষণ এই কাজ করে, কিছু না কিছু ফালানোর ধান্দায় থাকে। এই বোতলটা আমি রেখেছিলাম গাছ লাগানোর জন্য, ও ফালানোর চেষ্টা করতেছে। ও প্রতিদিনই কিছু না কিছু ফালায়। আমি প্রত্যেক দিন নিচে যাই, নিচে থেকে নিয়ে আসি, মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। এই যে এতক্ষণে খেয়াল করছে, এখন আসছে খাইতে। পাহাড়ের উপরে মেঘ ভাসতেছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো এরকম একটু তাকানোর পরে দেখি যে বৃষ্টি বন্ধ, এরকম মেঘ জমে আছে পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। মানে এগুলোই করে রাফি ছোটকাল থেকে, ওরে গেম খেলার জন্য নাকি ট্রেনিং দিবে, তো এই জন্য গেম ধরায় দেয়। আর ও গেম পেয়ে কি করছো বাবু? মাশাআল্লাহ, আমার বাবাটা নিজে নিজে এখন স্লাইড করতে পারে। তো ওকে নিয়ে চেষ্টা করি প্রতিদিন বিকালে একটু ছাদে যেতে, কিন্তু আসলে বিকালে প্রতিদিন সময় হয় না। দেখা যায় যে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি। সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে থাকবো। মাশাআল্লাহ, আমার ছেলেটা কাবাব নিজে নিজে খাচ্ছে। মাছের কাবাব ওর বেশ পছন্দ। আমি আসলে ছোটোকাল থেকেই ওকে মাছ দিই, তো এই কারণে ও শিং মাছটা পছন্দ করে খায়, আর যে কোনো মাছেরই কাবাব বানিয়ে দিলে সেটা পছন্দ করে খায়। এই তো এইভাবেই ব্যস্ততায় দিন একদম চোখের পলকেই কেটে গেল। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগ আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।